দেখা যায় না। সিম্পলিফিকেশন অফ সার্কিট, সিম্পলিফিকেশন অফ নেটওয়ার্ক পাবলিক হলো সার্কিট, ইউআইটি। সিম্পলিফিকেশন অফ হলো কি বলে সার্কিট। এটা একটু হয়ে গেছে, আচ্ছা একটু বাঁকা থাকলো। আচ্ছা এসটা বড় হাতে হবে। সিম্পলিফিকেশন অফ হলো সার্কিট। আমরা অলরেডি কি বলে জানো, সার্কিটের সিম্পলিফিকেশন কিন্তু আমরা করছি, অর্থাৎ সলভ করছি কিছু বিষয়াদি। ঠিক আছে, দেখা যায় না। আচ্ছা এখন how do we understand by হলো সিম্পলিফিকেশন। নেটওয়ার্ক সার্কিট তো আমরা বুঝি। Simplification means solve the circuit. Simplification means solve the circuit. So LV solve the network অথবা সার্কিট, নেটওয়ার্ক অবলিক সিকেটি, আমি সংক্ষেপে লিখলাম আর কি। এখন সলভ দ্য সার্কিট মিনস SOLV না, সরি, সলভ দ্য সার্কিট সিকেটি আর হলো নেটওয়ার্ক WRK means তাহলে সিম্পলিফিকেশন মিনস হলো, সিম্পলিফিকেশন মিনস হলো সলভ দ্য সার্কিট। সলভ দ্য সার্কিট কি, ফাইন্ড আউট দ্য সার্কিট প্যারামিটারস প্যারামিটারস in value of, দেখো solve the, find out the value of circuit parameters or elements, যেটা বলি আমরা একই কথা, elements either কি আসলো আবার, এগুলি তো সমস্যা করে ফেলাম আপনি আসলে। ওই সুজিত, এই যে একটু আগে বলতেছিলাম না, সুজিত চন্দ্র সাহা না এই নাকি, এখন আর ওর সাথে কথা বলার সময় নেই আসলে। সুজিত চন্দ্র সাহা বোধহয়, চন্দ্র বোধহয়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি বলতেছি, সিম্পলিফিকেশন অফ হলো নেটওয়ার্ক। আমার ছবি দেখা যায় নাকি তোমাদের কাছে? হ্যাঁ জি স্যার দেখা যায় স্যার, আপনার ছবি দেখা যায়। আচ্ছা ক্যামেরা অন আছে না? আচ্ছা হ্যাঁ জি স্যার আপনার ক্যামেরা অন আছে। আচ্ছা ঠিক আছে, সিম্পলিফিকেশন অফ হলো নেটওয়ার্ক অর হলো সার্কিট, এটা হলো আমাদের টপিকস। তাহলে আমরা কি বুঝলাম, সিম্পলিফিকেশন মিন্স কি, ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ট্রিপলি অথবা ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট ইত্যাদি ইত্যাদি যাই বলি না কেন, এইখানে কি বলা হয়, সিম্পলিফিকেশন অনেক অর্থ আছে, বাংলা অভিধানে নানা পদ্ধতি নানা কিছু আছে, ঠিক আছে, সেগুলোর সাথে এটার কোনো মিল নাই। আচ্ছা সিম্পলিফিকেশন মিন্স কি বলতেছে, সলভ দা
নেটওয়ার্ক আর হলো সার্কিট, অর্থাৎ সার্কিটটাকে সলভ করতে হবে। আর সলভ দ্য সার্কিট অথবা নেটওয়ার্ক মিনস হলো ফাইন্ড আউট দ্য সার্কিট অথবা নেটওয়ার্ক প্যারামিটার অর এলিমেন্ট। দ্যাট মিনস আইদার কারেন্ট, একটার সাথে আরেকটা অনেক অনেক মিল আছে, আইদার কারেন্ট CURRENT কারেন্টস, আর হলো কি ভোল্টেজ, আর হলো কি পাওয়ার, আর হলো কি এগুলো আমি স্ল্যাশ দিয়ে দেবো আর কি রেজিস্ট্যান্স CS, আমি এই দিয়ে যাই স্ল্যাশ দিয়ে যাই, সেটাই সবচেয়ে ভালো, অথবা উভয়ই, বুঝতে পারছো? জি স্যার। তার মানে কি বের করতে হবে, আইদার হলো কি ভোল্টেজ অথবা কারেন্ট অথবা পাওয়ার অথবা রেজিস্টার, একটার সাথে আর একটা সম্পর্ক আছে, ঠিক আছে? এইগুলোকেই বলা হচ্ছে হলো সলভ দ্য সার্কিট, দ্যাট মিনস সিম্পলিফিকেশন অফ সার্কিট। এখন তোমরা বলতে পারো যে আমরা তো ইতিমধ্যেই বিভিন্ন রুল ল ইত্যাদি ইত্যাদি জানছি, যেগুলো আমরা ইন্টারমিডিয়েট জানি বা অন্য জায়গায় শুনছি জানছি, সেগুলো দিয়েই তো এগুলো সলভ করা যায়। ক্লাসিক্যাল রুল ল ইত্যাদি আছে, এগুলো হলো বেসিক রুল, এগুলো তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। বাট দেয়ার ইজ এ নেটওয়ার্ক অর সার্কিট ইন দ্য ফর্ম অফ কমপ্লিকেটেড, যেটা বলি আমরা কমপ্লিকেসি, অথবা মিক্সার সার্কিট, একটা দুইটা তিনটা 10টা একসাথে আছে, একটার সাথে একটা লিঙ্ক আছে। Then how to proceed to solve the circuit? This is the problem. To overcome this problem, we use generally some theorem to simplify the network. To simplify the network. তাহলে আমরা কই গেল সে? এটা কে? এই নাজমুল হক 1-2 মাস 1 মাস পরে আইসা হাই করছে, এখন আবার আসছো পদ্ধতিতে। তাহলে আমরা কি করতেছি, টু সলভ দা নেটওয়ার্ক, তাহলে ইউজ হলো কি করব, সাম থিওরাম টু সলভ দা অর সিম্পলিফাই দা নেটওয়ার্ক অর হলো সার্কিট। ক্লিয়ার? এখন যদি বলি সিম্পলিফাই মানে কি এই সার্কিটের ক্ষেত্রে, ট্রিপলের ক্ষেত্রে, তাহলে বলতে হবে সলভ করতে হবে সার্কিট। আর সলভ করা তো স্যার আমরা তো অ্যালজেব্রা করে আসছি, অমুক করে আসছি, তোমরা সেই সলভ আর এই সলভের মধ্যে পার্থক্য আছে। সেখানে হলো গণিত করে আসছি, গণিতের সমীকরণ করে আসছি। এখানেও আমাদেরকে গণিতটা ফলো করতে হচ্ছে, বেস লাইন হলো গণিত, অ্যারিথমেটিক্স, সে যে অ্যালজেব্রাই হোক। বাট ট্রিপলির আবার কতগুলো থিওরেম, কতগুলো ল, কতগুলো রুলস আমাদেরকে এখানে হেল্প নিতে হচ্ছে। ক্লিয়ার নাকি? তাইলে আমরা এখানে কতগুলো থিওরেম পড়াশোনা করব এই সামনের ক্লাসগুলোতে। তাইলে আমরা আস্তে আস্তে আগাই না? তাহলে কি কি থিওরেম গুলো? Generally, we use some theorems to solve the network or CKT circuit. Clear? We use some theorems. There are many theorems. There are many theorems to simplify the network. লিখলাম networks.
অনেক আছে, ঠিক আছে। THEO থিওরেম হবে এখানে। হ্যাঁ, থিওরেমস। এনাও তো বানান ভুল হয়েছে। থিওরেমস। আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ, জেনারেলি আচ্ছা অনেক আছে, তাই তো। দেয়ার আর সো মেনি, তারা আর কি, তাই অনেক আছে। আমরা এখানে মোটামুটি সেজন্য এখানে লিখে দিই, উইল স্টাডি অনলি দ্য ফলোয়িং থিওরেমস। অনলি দ্য ফলোয়িং থিওরেম, সব তো সম্ভব না, তাহলে এইগুলো পড়তে আমাদের সেমিস্টার শেষ হয়ে যাবে, বুঝতে পারছো। তো যেগুলো উল্লেখযোগ্য, যেগুলো সব বিশ্ববিদ্যালয়ের সব জায়গায়, কি বুয়েট, কি ঢাকা, কি বিদেশ, কি অমক, কি তমক, XYZ, যত বিশ্ববিদ্যালয় আছে ডুয়েট, যেগুলো সাধারণত আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ানো হয়, সেই জিনিসগুলো আমরা এখানে ফলো করবো এবং ধরে নেওয়া হয় এই থেরম গুলো আমরা ভালো করে বুঝলে আদার থেরম গুলো আমরা বুঝবো আর কি, সেই ছাত্র বুঝতে পারবে বলে আমরা সেটা ধরে নেই আর কি। যার জন্য এগুলোই পড়ালেই যথেষ্ট আর কি, আর এগুলোই মোটামুটি অ্যাপ্লাই করা হয় ফর সলভিং দা সার্কিট। আচ্ছা, তাহলে ফার্স্ট হলো লেখো, তাহলে ফলোইং থিওরামস না, ফার্স্ট হলো থেভেনিনস থিওরাম, দেন হলো নর্টনস থিওরাম, দেন হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, PHEOREM থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। আরে কয়টা দিচ্ছে এখানে, আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এন কই, হ্যাঁ, ট্রান্সফার থিওরাম, সুপার পজিশন, কে আসলো, সুপার পজিশন থিওরাম। এই মোটামুটি এই আরো দুইটা গুরুত্বপূর্ণ আছে, তো সেটা আমার যদি সময় হয় আমি পড়াবো, সময় না হলে পড়াবো না, সেটা একটু এর সাথে কনসাল্ট করে রাখবে, ডুয়েট তারা পড়াবে কিনা, ঠিক আছে। ডেল্টা স্টার, স্টার ডেল্টা, বা মেথড বলে, থিওরাম বলে আর কি, একই কথা আর কি, মেথড বলে সাধারণত আর কি। যাই হোক, ট্রান্সফার থিওরাম হয়েছে, লেখছো? হুম, জি স্যার। তাহলে মোটামুটি এই থিওরাম গুলো আমরা কামিং ক্লাসগুলোতে আমরা পড়ার বোঝার চেষ্টা করবো আর কি। তাহলে কি কি, থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, সুপারপজিশন থিওরাম, এই, ঠিক আছে। আর একটা যেটা বললাম স্টার ডেল্টা, ডেল্টা স্টার উল্টাটা আর কি, এটা হয়তো বা আমাদের সময় হলে পড়াবো, না হলে হয়তো বা হবে না, কিন্তু সেটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই, তার কারণ সেটা আমরা পরেও পড়াতে পারবো। হুম, ঠিক আছে। আচ্ছা, এখন টুডে উই উইল লার্ন অ্যাবাউট হলো থেভেনিনস থিওরাম অনলি, মানে এগুলো তো আসলে অনেক স্টেপ বাই স্টেপ বোঝার ব্যাপার আছে, আস্তে আস্তে আমাদেরকে আগাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে চাচ্ছি,
Thevenin theorem, na? We will study only the Thevenin theorem. Thevenin's theorem, এটা ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, আসলে গণিতবিদ আর কি, ম্যাথমেটিশিয়ান। সবই তো গণিত ফিজিক্স থেকে আসছে, আগে তো এসব ছিল না। তোমাদের সব বাজনা বাজাও, এই সিএসসি, ট্রিপলি, কমিউনিকেশন, সিইটি, হেন তেন, কত কিছু ভাগতে 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 কত কিছু হয়ে গেছে। যাই হোক, তখন তো শুধু এই দুইটার মধ্যেই সবকিছু ছিল। এটা বহু বছর ধরেই ছিল, আমাদের সময় ছিল, সবসময় ছিল। এখন হয়তো ভাঙতে ভাঙতে কত কিছুতে চলে আসছে আমরা। আচ্ছা, যাই হোক, এ নিয়ে তো উনি হলো ফ্রান্সের মানুষ আর কি। তার নাম অনুসারে এই থিওরামটাকে থেভেনিনস থিওরাম বলে ইন ইলেকট্রিক্যাল সার্কিট। ঠিক আছে? আচ্ছা, এখানেই লিখি আসলে, বুঝতে পারছো? জায়গা টাকার ই করে লাভ নেই। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল আমরা জানি যে সে থিওরামটা কি। The theorem states, আর ATS states তাহলে সেই থিওরামটা কি, আমরা আগে থিওরামটা পড়ে নেই, তারপরে হলো আমরা অন্যদিকে যাই, তাই তো? আস্তে আস্তে লেখো। এনি টু, আমার কথা শোনা যায়? টার্মিনালস জি স্যার, শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার। অফ ডিসি লিনার নেটওয়ার্ক অবলিক সিকেটি, এটা লিখে যাই, তারপর কখনো সার্কিট বলবো, কখনো নেটওয়ার্ক বলবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, একই জিনিস একই বিষয়ে থাকতে হবে আর কিছু। এনি টু টার্মিনালস অফ ডিসি লিনার নেটওয়ার্ক অবলিক হলো সার্কিট মেবি, মেবি না, মেবি না, ক্যান বি লেখো, রিপ্লেস সিডি, রিপ্লেসড, দেখছো, বাই এন্ড, স্যার ক্যাপ বি লিখছেন স্যার, ক্যান বি মানে বি ক্যান একটু বি হবে, বুঝেছি হ্যাঁ, স্যার। এন হবে, হ্যাঁ, এন হবে, এন হবে, রিপ্লেস, হ্যাঁ, রিপ্লেস ক্যান বি, হ্যাঁ, বাই এন, বাই এন্ড ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক oblique circuit consisting single single voltage URC and a resistance connected in series with it. Any two terminals of DC linear network অথবা circuit can be replaced by an equivalent network. আর কবার করছেন? Oblique স্যার circuit. এটা কি প্লেসড না রিপ্লেসড? হ্যাঁ, স্যার ক্যান বি রিপ্লেসড হবে না? রিপ্লেস, হ্যাঁ স্যার, রিপ্লেস, হ্যাঁ বলছিলাম বোধহয় রিপ্লেস। আচ্ছা, যাই হোক, আর স্যার রিপ্লেস, সোর্স বানানটা, স্যার সোর্স বানানটা বানান ঠিক করতেছে, হ্যাঁ, ঠিক করতেছে ওগুলো। আচ্ছা, কনসিস্টিং এ সিঙ্গেল ভোল্টেজ সোর্স অ্যান্ড এ
resistance connected in series with it. With it means বলতে এই ভোল্টেজের সাথে এই ভোল্টেজ সোর্সের সাথে। This is the theorem of Thevenin's theorem. That means Thevenin's theorem. Any two terminals অর্থাৎ দুটা টার্মিনাল যে কোনো সার্কিটের, সেই সার্কিটটা কি ডিসি, লিনার, নেটওয়ার্ক, অবলিক সার্কিট। এখানে ইলেকট্রিক্যাল লিখে নিতে পারো যদি কেউ চাও। এটা ইমপ্লয়েড বলা মনে হয় ইলেকট্রিক্যাল, অথবা ইলেকট্রিক লেখলেও হয় ইলেকট্রিক। Electric network or circuit can be replaced by an equivalent. হ্যাঁ, সেটাকে কি করতে পারি আমরা? রিপ্লেস করব বাই অ্যান হলো কি ইকুইভ্যালেন্ট সার্কিট। অর্থাৎ ওই বড় সার্কিটটাকে আমরা ইকুইভ্যালেন্ট একটা সার্কিট তৈরি করব, যে সার্কিটটা কনসিস্ট করবে, অর্থাৎ যে সার্কিটটা হবে হলো কি থাকবে কি সিঙ্গেল ভোল্টেজ সোর্স থাকবে এন্ড হলো রেজিস্ট্যান্স থাকবে, যেটা কানেক্ট থাকবে ইন সিরিজে। এই রেজিস্ট্যান্সটা কার সাথে? ভোল্টেজ সোর্স সাথে, উইথ ইট। এই যে দ্যাট মিন্স হলো ভোল্টেজ সোর্স, অথবা উইথ দ্য ভোল্টেজ সোর্স। এই উইথ ইট বলতে ভোল্টেজ সোর্স, কিন্তু এই জায়গায় তো গোলমালটা করে ফেলে সবাই। ভোল্টেজ সোর্স, সো ইউ আর সি লিখে দিলাম। এই উইথ ইট বলতে হলো ভোল্টেজ সোর্স, এর সাথে সিরিজে কানেক্ট থাকবে। তাহলে সার্কিটটা কি হবে? লিনার, ডিসি, এসি না কিন্তু। applicable for DC. All these theorem are applicable for হলো DC নেটওয়ার্ক অথবা DC সার্কিট, নট এসি। আর একটা কি লিনিয়ার নেটওয়ার্ক হতে হবে, নন লিনিয়ার না। তার মানে চেঞ্জ হবে না প্যারামিটার গুলো। এই লিনিয়ার সার্কিট কি জিনিস, নেটওয়ার্ক কি জিনিস, আমরা সব ডেফিনেশন ইত্যাদি লিখে দিচ্ছি অতীতে। এগুলো পড়তে হবে, বুঝতে হবে। এখন কিন্তু সেই জিনিসগুলোই আসবে। টার্মিনাল কি জিনিস সেগুলো বলা হয়েছে, পয়েন্ট কি জিনিস সেগুলো বলা হয়েছে, নোট কি জিনিস সেগুলো বলা হয়েছে। এই বেসিক ধারণাগুলো সব এখানে এখন প্রয়োগ করতে হবে, বুঝতে পারছো? ক্লিয়ার থিওরেমটা নাকি বোঝার কিছু ব্যাপার আছে? এক্সপ্লেনেশন লেখো। explanation. Let us consider a block BL or CK, block of electric network WORK, electric network shown below. তাহলে কি করব আমরা? একটা ব্লক আঁকি না, সার্কিট। পেন কই? এই যে পেন না। আরে কি হলো, শুরুতেই দেখি মাউসের গন্ডগোল। আচ্ছা, ক্লিয়ার না? এই হলো ব্লক না।
ডিসি লিনিয়ার সিকিউরিটি BLOC ব্লক অফ আর আবার ব্লকটা ভুল লিখলাম নাকি BLO এই যে ব্লক অফ ডিসি লিনিয়ার সার্কিট অথবা নেটওয়ার্ক, এই তো যেটা আমরা বললাম যে কনসিডার এ ব্লক অফ ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রম বিলো। ক্লিয়ার না? হ্যাঁ জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। হয়ে গেল। একটু ছোট করে দেই আর কি, আর একটু ছোট করি, জায়গা কম তো। টার্মিনাল এ না, কত কিছু যে করা যায় বুঝতে পারছো? ক্লিয়ার? Let us consider a block of electric network shown below. This is the block of DC linear network. এর মধ্যে সবকিছু আছে, জাস্ট সিম্বলিক দেখানোর জন্য। এর মধ্যে অন্য প্যারামিটার আছে, পাওয়ার সোর্স আছে, তার মানে ইলেকট্রিক সরি সাপ্লাই আছে, ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট সোর্স থাকতে পারে, রেজিস্টর থাকতে পারে, ও আদার্স থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? সেই সার্কিটের টু টার্মিনালস, এই যে এনি টু টার্মিনালস A and B, any 2 points, in other words A and B, ঠিক আছে, ক্যান বি, এই যে ক্যান বি রিপ্লেসড। সেটাকে কি করবো এখন? রিপ্লেস করবো না, ক্যান বি রিপ্লেসড অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট কনসিস্টিং কি করবে, আমি কিন্তু পড়তে চেষ্টা করলাম, তার জন্য মুছি নেই, সিঙ্গেল ভোল্টেজ সোর্স। মেয়েদের বলছিলাম, কি বলছিলাম, এটা আর আমি লিখলাম, এটাও লেখা যেত, এটা আর লিখলাম না, লিখে দেবো। যাই হোক, বোঝা যাচ্ছে, লেখার দরকার নাই, এটা এইভাবে লিখে দিতে পারতাম আর কি, RTH আর VTH এইভাবে আমি লিখে দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় দরকার নাই, এমনি বোঝা যাচ্ছে। তাহলে ক্যান বি রিপ্লেসড অ্যান্ড ইকুইভ্যালেন্ট, কি বললাম, সার্কিট না, এই যে কনসিস্ট করবে কি, এই ভোল্টেজ সোর্স, দিস ইজ দ্য ভোল্টেজ সোর্স, এই যে ভোল্টেজ সোর্স, অ্যান্ড এ রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, কানেক্টেড ইন সিরিজ উইথ ইট, উইথ মানে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ আছে না, কানেক্টেড। জি স্যার, সিরিজে কানেক্টেড আছে স্যার। বাস, এই তো। ধরো আগে আগে তোমরা আর একটা জিনিস করতে হবে, দাঁড়া দাঁড়া, এখানে তো ওপেন থাকবে, দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ, এটা এইটা টার্মিনাল তো ওপেন, সেজন্য ওটা ওপেন থাকবে। আচ্ছা, এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, ওকে। তাইলে হয়ে গেল আমাদের কি জানো,
ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে আমি একটু নাম দেই। অরিজিনাল নেটওয়ার্ক ফিগার, ধরো মনে করো যে 1 আজকের মতো 1A না, 1A জি স্যার, আজকের মতো 1 স্যার। আজকের মতো 1A, হ্যাঁ। তাহলে ফিগার হলো কি, এটা কি দেখা যায় না নাকি? স্যার ফন্ট সাইজ খুব ছোট স্যার। আচ্ছা, লিখে নাও আর কি, ফিগার হলো অরিজিনাল নেটওয়ার্ক। হ্যাঁ, তারপরে আসো। এনিওয়ে, এখানে জায়গা কম তো, ওই কারণে এটা হচ্ছে। এনিওয়ে, যাই হোক, আমি এখনই কিছু জিনিস মুছে ফেলি, জায়গাটা হয়ে যাবে। আচ্ছা, আর একটা হলো কি জানো, ফিগার 1B না, ফিগার হলো 1B। এটা হলো ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক। এটাকে বলা হয় হলো থেভেনিনস ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক। লিখি থেভেনিনস ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক। নেটওয়ার্ক, নেট, WORK। কয়টারে ক্লোজ করবো আর কয়টারে যে কি করবো, এই যে এখানে দিলাম, অথবা এখানে দেই। থেভেনিনস ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক, এই যে ফিগার 1B আর ফিগার 1A হলো, দিস ইজ দ্য অরিজিনাল সার্কিট। এর মধ্যে হলো পুরা একটা বড় সার্কিট, কমপ্লিকেটেড সার্কিট ইত্যাদি ইত্যাদি, বা সিম্পল সার্কিট হতে পারে বা কমপ্লিকেটেড, সেটা ডাজ নট ম্যাটার। দিস ইজ হলো অরিজিনাল সার্কিট, ইট নেমস। আর এটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট, and it is named হলো কি Thevenin's equivalent circuit, consisting one voltage source and হলো one resistance connected in series with it. Clear? এইটা হলো এই থিওরামের হলো এই কথাগুলো এখানে কিন্তু লিখে নিতে হবে, বুঝতে পারছো কিভাবে এই জিনিসটা, ডায়াগ্রামটা আসলো অরিজিনাল থেকে ইকুইভ্যালেন্ট আসলো, এই যে এই চিহ্নটার মাধ্যমে, এই যে ইয়ারো চিহ্নটার মাধ্যমে। ঠিক আছে, এটা লিখে নিতে হবে এই বর্ণনাগুলো সুন্দর করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখানে কিছু জিনিস আগে মুছে নেই, না হলে আমি একই জায়গায় লিখতে চাচ্ছিলাম আসলে। এখন এই যেখান থেকে লিখতে থাকো, হয়ার, আমি কিন্তু কন্টিনিউ করতেছি, বুঝতে পারছো? হয়ার, WHERE, হয়ার RTH Thevenin, RTH known as, এইভাবে না লিখি, লেখা এইভাবে লেখা, known as Thevenin resistance and VTH, KNOW, and known as Thevenin's voltage, SOURC। আর এই যে এইগুলো, এই যে RTH known as হলো থেভেনিনস, এটাকে বলা হয় থেভেনিনস রেজিস্ট্যান্স, আর হলো VTH, এটাকে বলা হচ্ছে হলো থেভেনিন ভোল্টেজ সোর্স। ক্লিয়ার? হ্যাঁ, এবং দুটাই কিন্তু সিঙ্গেল, যে কথাটা এই যে থিওরামের মধ্যে কিন্তু লেখা আছে।
এন্ড আর একটা জিনিস হলো দেখো কম্বিনেশন অফ Thevenin resistance and Thevenin voltage source is known as Thevenin source. Known as Thevenin sources. এখানে লিখে দিই দাঁড়াও না এটাতে ভালো হবে আমি ওইটাতে লিখি মুছে দিই Thevenin sources. Thevenin's SOURC আরে ডাবলু আবার আসলো কোথেকে SOURCE Thevenin source হয়ে গেল এই যে এর মধ্যে সার্কেলের মধ্যে এই যে লাল কালি দিয়ে সার্কেল দেওয়া আছে there is a single resistance and single voltage source. Combination of these two parameters is known as Thevenin source. অনেকে সোর্সেসও বলে আর কি মানে প্লুরাল অর্থে কিন্তু এটা আসলে Thevenin সোর্স সিঙ্গেল রাখাই ভালো ক্লিয়ার লিখছো নাকি লিখতে পারো নাই কম্বিনেশন অফ হ্যাঁ লিখছো জি স্যার লিখছি আগে লিখে দেবো combination of Thevenin resistance and Thevenin voltage source is known as Thevenin sources. অনেকেই এই যাবৎকাল আমার বহু জায়গায় পড়াইছে আমি ইস্ট ইউনিভার্সিটিতে পড়াইছি অনেকদিন বহু জায়গায় ওখানে অবশ্য কিন্তু স্মার্ট স্টুডেন্ট আছে অনেক ভালো কিন্তু আমি পাবলিকে এসে কিন্তু এই জিনিসগুলো পাচ্ছি না সোর্স বলতে এই আমরা যেভাবে জানি সেটা লিখে বসে থাকে বুঝতে পারছো যেভাবে আমরা জানি আদৌ কিন্তু এটা তা না কাজে এগুলো ভালো করে খেয়াল করতে হবে যার জন্য যে সুন্দর ডায়াগ্রাম করে দেওয়া হয়েছে আজকে সেই জন্য আমি স্টিকি নোট দিয়ে এগুলো করছি কালার দিয়ে হেন যাতে করে মনে থাকে মেয়েরা আসো নাকি তোমাদেরকে কিন্তু এই জিনিসই আমি বলছিলাম অনেক ধরনের কলম নিয়ে এসে পেন্সিল নিয়ে এসে এইভাবে আঁকতে বলছিলাম বিভিন্ন কালার দিয়ে কম্বিনেশন দিয়ে এমনিতেই খাতাটা খুললে দেখবা যে চোখের মধ্যে ভাসতে থাকে যে এটা তো এই জায়গায় এরকম ছিল ওইরকম ছিল তখন হবে তো হিউজ খাতা ভরে শেষ হয়ে যাবে পরীক্ষার সামনে তো যেটা আমরা বলি চোখের সর্ষার ফুল দেখে আর কি সেটা আর তখন দেখবা না বুঝতে পারছো আমরা স্যার অনেকে স্যার সর্ষের ফুল স্যার এখনই দেখি স্যার এখন আর দেখা কিছুই তো হয়নি এখনো এখন দেখারও কিছু হয়নি সামনের দিনগুলোতে হবে এই সাবজেক্টটা এরকমই এত ইনফরমেশন এখানে আর এত জিনিস এখানে জানার আছে বা বলার আছে বোঝার আছে একদিকে যেমন ম্যাথ জানতে হবে আর একদিকে সায়েন্স জানতে হবে ইত্যাদি ইত্যাদি তারপরে আবার ড্রয়িং জানতে হবে তারপরে আবার ক্রিয়েটিভিটি লাগবে এতগুলো কম্বিনেশন দিয়ে একটা সাবজেক্টে আর কোনো সাবজেক্ট এরকম আছে বলে আমার জানা নাই বুঝতে পারছো আচ্ছা এখানে একটু বলে রাখি তোমাদেরকে পরে তো সময় আবার এক এক করে চলে যাবে বললো কারেন্ট নেই তোমাদের তো একটা কোর্স আছে কিন্তু দেখে এটা একটু মিনিমাইজ করে রাখি ফার্দার আগানোর আগে একটু বলে রাখি তোমাদের একটু ভিডিও টিডিও অন করো দেখি দেখি তোমাদের চেহারা টেহারা দেখি কোথাও তো দেখি না এই ডিসপ্লে নাই ওই ডিসপ্লে নাই কোথাও নেই কি অবস্থা দেখি দাও দেখাও তোমরা তো জানো যে তোমাদের এই সাবজেক্টের আবার একটা ল্যাব কোর্স আছে অন করো সব অন করো ল্যাব কোর্স আছে তা তো জানো নাকি হ্যাঁ এই ট্রিপুলের আর একটা কোর্স আছে না ল্যাব কোর্স জি স্যার সম্ভবত 6 নাম্বার কোর্স তাই তো এটা তো 5 নাম্বার ওটা 6 নাম্বার কোর্স ঠিক আছে আছে
তাহলে সেই ল্যাব কোর্সও তো করাইতে হবে, তাই তো? এটা হলো ডিভাইসের জিনিস, হার্ডওয়্যার জিনিস, সেটাকে আমরা কি করব, ক্যান বি রিপ্লেস, ওই অরিজিনাল হার্ডওয়্যার ল্যাবের যেসব জিনিসপত্র আছে সেটাকে আমরা রিপ্লেস করব বাই এ প্যাকেজ, দ্যাট মিনস তোমরা যেটা বলো সফটওয়্যার টুলস প্যাকেজ আছে সিমুলেশনের দ্বারা চেষ্টা করব কতগুলো ল্যাব করানো যায় কিনা, এবং এটা সম্ভব। আমাকে একটু খাটতে হবে, তোমাদেরকেও খাটতে হবে, বুঝতে পারছো ঘটনাটা? সেটা খুব শীঘ্র আর একটু আগানোর পরেই আমি এটা শুরু করবো, সেই ল্যাব আমার মাথায় আছে। এবং আমার জন্য এটা সুবিধা এই কারণে, যেহেতু একই টিচার দুই সাবজেক্টই পড়ানো হয়, কাজেই কোনো সমস্যা নাই, এটা শেষ করে ওটা করা যাবে, আবার এটা মাঝপথে ওটাও করা যাবে। ঠিক আছে, কাজেই সামনে সেদিন হিসাবে নোটিশ টোটিশ সবই পাবে, কবে কি হবে, কোন ল্যাব কবে হবে ইত্যাদি, কি করতে হবে না করতে হবে সবই পাবে, সেগুলো জানতে হবে। অর্থাৎ অনলাইনে সফটওয়্যার বেস সিমুলেশন বেস ল্যাব আমরা করব এই এখানেই আর কি, অনলাইনে ঘরে বসে। একটু আগে তো থিওরাম বললাম না, ক্যান বি রিপ্লেসড অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট, ওই ক্যান বি রিপ্লেসড বাই দা হলো সেই অরিজিনাল হার্ডওয়্যার ল্যাব। কি দিয়ে রিপ্লেস করবো? প্যাকেজ, সিমুলেশন প্যাকেজ দিয়ে। দেন ইউ উইল বি সারপ্রাইজড যে অ্যাজ লাইক অ্যাজ কি বলে হার্ডওয়্যার ল্যাব, ফেস টু ফেস। বুঝতে পারছো কি বলতেছি? এর জন্য কি করতে হবে? টিচারদের একটু খাটতে হবে। এই যে এখন যেমন খাটাখাটি করে এগুলো করতেছি, অনেক টিচার এটা করতো না, সব খালি সফট কপি দিয়ে ঘরে এখানে বইয়ে থেকে থেকে গল্প করে চলে যেত, শেষ। তোমরাও খুশি, সেও খুশি। আমি আবার ওই ওই জিনিস করি না কিছু। যা অর্জন করবে খাইতে অর্জন করতো, আর খাটার অর্জন করে যখন ঘাম ধরবে না তখন মনে থাকবে, আর ঘাম না করলে কোনো কিছু মনে থাকে না। ব্যথা না পাইলে কখনো কোনো কিছুই মনে থাকে না, ব্যথা পাইতে হবে, ঘাম ধরতে হবে ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? সেই নোটিশ আগামী 2-1 সপ্তাহ পরে আমি দেবো আর কি, কবে ল্যাব টেস্ট করবো। আমি আর একটা আগায় নিয়ে তারপরে করতে চাচ্ছি। সব ল্যাব হয়তো করা সম্ভব হবে না, কিন্তু অধিকাংশ ল্যাবই করানো সম্ভব। ঠিক আছে? আর কালার কোডিং একটা ল্যাব আছে, যেটা হার্ডওয়্যার বেস করলে সেটা সফটওয়্যারের সম্ভব হবে না। তবে আমি এখানে দেখাবো আর কি, যেহেতু ভিডিও টিডিও সব আছে, ক্যামেরা ট্যামেরা তো আছে, সেইভাবে তোমরা ওখানে রেজিস্টার নিয়ে, মাল্টিমিটার নিয়ে, অর্থাৎ ভোল্ট মিটার বা রেজিস্টার মিটার বা মাল্টিমিটার হলেই এখন আসম, এটা দিয়ে কালার কোডিং এর মাধ্যমে কিভাবে রেজিস্ট্যান্সের মান বের করা যায়, সেটা ওই ল্যাবটা নিয়ে একটু সমস্যা হইতে পারে, তো সেটা আমি কম্বিনেশন অফ এটা আর ওটা মিলে কিছু করা যায় কিনা সেটাও করার চেষ্টা করবো। সেটা হয়তো শেষের দিকে হয়তো করতে হবে। এই ঠিক আছে, তাহলে আমরা আবার লেকচারে চলে যাই। ওই লিমনের কাছে নোট থাকবে, তোমাদের কাছেও থাকবে, পরে জানায় দেওয়া হবে যে কবে থেকে শুরু হবে। সেটার জন্য আবার শিডিউল একটা লাগবে যে কোন দিন ক্লাসটা হবে। ওই কারণে কিছু ক্লাস হয়ে গেলে অন্যান্য সাবজেক্টের কথা বলতেছি, তখন একটু সময় পাওয়া যাবে, ফ্রি পাওয়া যাবে, দেন উই উইল স্টার্ট হলো কি ল্যাব কোর্স। আমি ওই কারণেই বসে আছি, তা নাহলে এতদিন শুরু করতাম, যদি ফেস টু ফেস হতো তাহলে একই সাথে শুরু হইতো। আচ্ছা, তাহলে আমরা আগাই। আচ্ছা, তাহলে কি হলো যেন? এই হলো ডায়াগ্রাম, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট না? আচ্ছা, এই সার্কিটটা হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অথবা নেটওয়ার্ক, আর এটা হলো অরিজিনাল ওয়ান। এখন আমরা আগাই। এখন হাউ টু সলভ সার্কিট ইউজিং হলো কি জন্য বললাম কেন, ওই থেভেনিন থিওরাম না, ইউজিং হলো থেভেনিন থিওরাম, অথবা হাউ টু থেভেনাইজ এ নেটওয়ার্ক, এটাও আছে, অনেক বইতেই আছে। আমরা এখানে লিখি হাউ টু থেভেনাইজ এ নেটওয়ার্ক, এই হলো বিষয়। অথবা হাউ টু সিম্পলিফাই এ সার্কিট ইউজিং থেভেনিন থিওরাম, একই কথা কিন্তু। কাজেই যদি জিজ্ঞেস করা হয় যে স্যার এটা তো জানি না, আমরা জানি তো এইটা, বুঝাইতে পারছি কি বলতেছি? আচ্ছা, we will proceed using a
specific example how to stabilize a network. Let us consider a network. নেটওয়ার্ক আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা করব। আমি সেই এক্সাম্পলটা বের করে নিই, দাঁড়াও, এতক্ষণ তো বের করিনি কিছুই। লেখো সাপোজ you are you are AXKED asked to find current ROUGH। অনেক অ্যাসাইনমেন্ট, অনেক কোশ্চেন, অনেক টেস্ট পরীক্ষা ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে দেওয়া থাকতে পারে সিচুয়েশন। কাজে অবাক হবার কিছু নাই, কিন্তু কারেন্ট থ্রু দা দেখে নি আগে, তারপর কি তোমারটা। থ্রু দা রেজিস্ট্যান্স of 15 ohms in figure আজকে হলো 2 না, তো using Thevenin's theorem। এই হলো সিচুয়েশন না, এই জিনিসটা পরে দিলেই হয়। লেট আস কনসিডার, এটা এখন এখানে না দিয়ে পরে দিয়ে দাও, তাহলে হবে। এই সাপোজ ইউ আর আস্কড টু ফাইন্ড কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স অফ 15 ohms ইন ফিগার 2 অথবা ইন ডায়াগ্রাম 2, যাই লেখো না, ইউজিং থেভেনিনস থিওরেম। এখানে বলে দেওয়া হবে থেভেনিন নাকি নর্টন নাকি অন্য কোনো থিওরেম বা অন্য কোনো কিছু। এখানে যেহেতু আমরা থেভেনিন পড়াই দিয়েছি, যার জন্য এখানে থেভেনিন বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা এখন সলভ করব, এটা এর উত্তর খুঁজে বার করার চেষ্টা করবো, হাউ টু থেভেনাইজ এ নেটওয়ার্ক, তাই তো। তাহলে লেট আস কনসিডার দা সার্কিট না, সিকিউরিটি, সেই সার্কিটটা আমরা আঁকার চেষ্টা করি। তাহলে এটা আমরা মুছে দেই নাকি, এগুলো তো আমাদের গেলই শেষ হয় আর কি। এই ডায়াগ্রামটা থাক নাকি হ্যাঁ, থাকলেও হবে না, তার আমরা জায়গা খুঁজে পাবো না পরে। এগুলো তো তোমরা করছোই, লেখছোই তো সব। থাকলে বুঝতে সহজ হতো স্যার। আর বুঝা কি বুঝবা, সব তো তোমার একটা হাতের কাছে খাতার মধ্যে থাকার কথা। আর যদি তুমি যদি ক্যামেরা বন্দি করে নিয়ে বসে থাকো, তাহলে তো আর কি, তাহলে তো সবই তো শেষ। ক্যামেরা বন্দি জীবন কিন্তু ওই বন্দি জীবনে থাকে, সেই বন্দি শিখা জীবন ওই বন্দি শিখার মধ্যে থাকতে থাকবা। ওই আলো কেউ দেখবো না, জানবো না, নিজে নিজে ঢুকে ঢুকে খালি মরতে থাকবা, জানো তো। ওই আলোর উত্তাপ কেউ পাবেও না, দেখবেও না। খাতায় আছে, সমস্যা নেই। হ্যাঁ, ওই তো তুমি শুধু ঢুকে ঢুকে মরতে থাকবা আর কি ওই উত্তাপে। আচ্ছা, তাহলে কি হয়েছে, আমরা কি করতে চাই, সেই সার্কিটটা নিলাম, আঁকি, তাই তো। ড্র দ্য সার্কিট। ভোল্টেজ সোর্স, রেজিস্টর, দেন হলো আর একটা ব্রাঞ্চ আছে, রেজিস্টর আছে, দেন হলো আর একটা ব্রাঞ্চ আছে,
শেষ ছোট করে আঁকলাম, নিচেরটা মুছে ফেলতে হবে। আচ্ছা, টার্মিনাল হলো এবি, এবি টার্মিনাল। এখানে রেজিস্ট্যান্স আছে, কল হলো কি লোড রেজিস্ট্যান্স বলা হয় এদেরকে, সিডি। আর একটা নোড আছে বা পয়েন্ট আছে এখানে, সিডি। আচ্ছা, তারপরে হলো 24 ভোল্ট, এটা 24 ভোল্ট, কিন্তু এটা R1 হলো কত, 3 ওহম। এই রেজিস্টারের মান হলো R1 3 ওহম। তারপরে হলো R2, R2 হলো 12 ওহম। and there is a এই আছে কি বলে ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 ওহম। এটা যে কোনো ভোল্টেজ সোর্সে এটা না দিলেও চলে, কিন্তু এই চিহ্নটা না দিলেও চলে। যে কোনো ভোল্টেজ সোর্সে ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকে, মানে সোর্স রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই 1 ওহমস এটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটা কোথাও লিখে নাও, ইন্টারনাল, অথবা এভাবে না, দাঁড়াও এখানেই লিখে দিই। এই যে আর ইন, আর ইন ইকুয়াল টু হলো আর ইন ইকুয়াল টু হলো 1 ওহম। এই দিস ইজ হলো অরিজিনাল সার্কিট। নিচে লিখে নাও, দিস ইজ দ্য অরিজিনাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের কি করতে হবে, এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট, সেই কারেন্টটা আমাদেরকে বের করতে হবে ইউজিং থেভেনিনস থিওরেম। স্যার ইন্টারনাল রেজিস্টরটা কি স্যার সব জায়গাতেই থাকে স্যার, সবগুলো ভোল্টেজ সোর্সে? না থাকলে না থাকলে বলে দেওয়া হবে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 নাই। না থাকলে বলে দিবে আর কি যে নাই, আর থাকলে সেটা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এখানে হলো এটার মান হলো 15 ওহম। এই যে এখন আমরা পড়ি, সাপোজ ইউ আর আস্কড টু ফাইন্ড কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স 15 ohms, দ্যাট মিন্স হলো এই যে লোড রেজিস্ট্যান্স RL, এটাকে এল মিন্স হলো লোড। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই যে 15 না, এর অ্যাক্রসে কত, মানে থ্রু দ্য রেজিস্ট্যান্স কত কারেন্ট যাবে আর কি, এই নির্ধারে সেটাই আমাদেরকে বের করতে হবে থেভেনিনস থিওরেম দ্বারা। হয়তো অন্য অন্য রুল হেনাতেনা যেগুলো আমরা জানি সেগুলো দিয়ে সম্ভব হবে, হওয়ারই কথা, কিন্তু যেহেতু আমাকে অনেকেই এগুলো জিজ্ঞেস করে, স্যার আমি অন্যভাবে দেখায় দেই, এখন তাদেরকে তুমি কি বলবা, এটা সম্ভব? তোমাকে বলা হয়েছে হলো কি যেন বললাম যেন, তোমাকে বলা হয়েছে থেভেনিন থিওরেম, তোমাকে সেটাই মানতে হবে, তোমাকে সেটাই মানতে হবে। তুমি তো ওই অন্য থিওরেম দিয়ে দিলেই হচ্ছে, আচ্ছা হ্যাঁ নিয়ে অন্য থিওরেম দিয়ে হলে হয়তো হবে না। আচ্ছা, আমরা আগাই এখন। স্যার এই এতগুলো থিওরেমের স্যার দরকার কি ছিল স্যার? একটা দিয়েই তো সব কাজ হইতো স্যার। হ্যাঁ হবে, সবই হবে, কিন্তু অনেক সার্কিটের নেচারটা এমন যে এই থিওরেম অ্যাপ্লাই করলে কেন করা হয়, যে সিম্পলিফিকেশন শব্দটা আছে না, আমি কত সহজ উপায়ে এই সার্কিটটাকে সলভ করতে পারবো, এগুলো বিষয়। দেখা গেল যে এই থিওরেম এর জন্য অ্যাপ্লিকেবল না, জটিল হয়ে যাবে সলভ করতে গেলে, তখন হয়তো আদার থিওরেম, তখন হয়তো ওটা না আবার আরেকটা, ওটা না অমুকটা, এইভাবেই তো চুজ করে সবকিছু। এমনি কি আর কমপ্লেক্সিটি আসলে এগুলো নির্ভর করে তার বৈশিষ্ট্যের উপর, ওই সার্কিটের বৈশিষ্ট্য, প্রায়োগিক বৈশিষ্ট্য কি হবে, কি চাই ইত্যাদি, তার উপরে। এখন
তাকে তো দিলে তো হবে না। দেখো না রাস্তাঘাটে রিক্সা হলো 1 মণ নিতে পারে, সেখানে 10 মণ তুলে দিয়ে দেখো বেচারার 12টা বাজায়, রিক্সারও 12টা বাজায়। সলভ তো দূরের কথা, তার ডেস্টিনেশনে যাওয়া তো দূরের কথা। ঠিক একই জিনিস, ওইভাবেই বুঝতে হবে। আদার ওয়ে তো আছে, রিক্সা বাদে ঠেলা গাড়ি আছে, ঠেলা না থাকলে অন্য গাড়ি আছে, না হলে আমাদের কি ভ্যান আছে, ট্রলি আছে, ভ্যান আছে, কত কিছু আছে। কভার্ড ভ্যান আছে, বড় সাইজ হলে আরো কভার্ড ভ্যান, না হলে বিশাল লরি, না হলে ট্রেন, না হলে অনেক কিছু, প্লেন, কার্গো, এইভাবেই তো। কার্গোর মধ্যে যদি 5 কেজি দাও তাহলে এটা সাজবে, সেটা আবার হাস্যকর হবে। এভাবে বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব? হাউ টু টেভেনাইজ দিস সার্কিট, এই তো আমাদের হলো টাস্ক। আওয়ার প্রবলেম ইজ টু সলভ দিস সার্কিট। এখন উই উইল ফলো দ্য সাম স্টেপস। লেখো, উই উইল, আচ্ছা এটাতে লিখি না, আচ্ছা তোমরা লেখো, এটা লেখো, উই উইল ফলো দ্য সাম স্টেপস। স্টেপ 1, step 1, we will follow the step 1, we will follow the some steps to solve this circuit. এটাই হলো how to tabanize a circuit. That means এই স্টেপ গুলো ফলো করতে হবে। স্টেপ 1, disconnect the load resistance RL। লেখো, disconnect load resistance RL অথবা 15 ohm, একই কথা, between the terminal A and B। disconnect load resistance RL, এটা আমরা ডিসকানেক্ট করব। দ্যাট মিন্স 15 ওহম, এটা ডিসকানেক্ট করব। দেন দ্য অরিজিনাল সার্কিট বিকামস, এই বিকামস তোমরা আবার করে আঁকো, আমি এখানে খালি মুছে দেবো আর কি। এই যে ডিসকানেক্ট করা হয়ে গেছে, তাই বলে এটাকে কিন্তু ফেলে দিতে হবে না, এই রেজিস্ট্যান্সটা রেখে দিতে হবে। আবার আমরা এই রেজিস্ট্যান্সের কাছে ফিরে যাব, বিকজ এই রেজিস্ট্যান্সই তো আমাদেরকে করতেছে, কি নাম, আরে না মুছে গেছে দেখতেছি তো। এটা কত জন? আর1 না, এই রেজিস্ট্যান্সই, এটা হলো R1 3, হ্যাঁ 3 ওহম। তোমরা আবার আঁকো, এটা হলো স্টেপ 1 এর কাজ আমাদের কিন্তু চলতেছে। তাহলে যে সার্কিট কি হলো এরকম দেখতে হবে তখন, যখন আমরা কি করব, ডিসকানেক্ট করব। দ্যাট মিন্স এই রেজিস্ট্যান্সটা এখান থেকে খুলে নেব, শুধুমাত্র আরএলটা, এটা আমরা আরএলটা খুলে দিছি। বিটুইন হলো এবি টার্মিনাল থেকে আরএলটা খুলে নিছি। তাহলে কি হলো, সার্কিটটা লুকস লাইক দিস, এই তো এইভাবে দেখতে হবে সার্কিটটা, ঠিক আছে, যেখানে এগুলো সবই আছে। ক্লিয়ার নাকি? হ্যাঁ, স্টেপ 2, স্টেপ 2 লেখো। স্টেপ 2 দেখছো, এখানে লেখো এখন, রিমুভ the সাপ্লাই, এভাবে লেখে অনেকে, অথবা সোর্স। সো ইউর সোর্স অফ, সরি, সোর্স অফ কত, 24 ভোল্ট না, রিমুভ করব, রিমুভ দ্য সাপ্লাই অথবা সোর্স, একই কথা আর কি। অফ হলো কি, কত ভ্যালু তার, 24 ভ্যালু, এই যে এটাকে আমরা কি করব, রিমুভ করব। এটা হলো সেকেন্ড স্টেপে হলো রিমুভ দ্য সাপ্লাই। তাহলে এখানে আমাদের ভোল্টেজ সোর্স আছে 24 ভোল্ট, এটাকে আমরা কি করব,
রিমুভ করব। তাহলে আমাদের দেখতে কেমন হবে সার্কিটটাকে লিখি, তার আগে এখানে লিখে নাও এখানেই। while 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 we remove the voltage source it becomes SHORT short circuited as একটা দিতে হবে হাইফেন, তাহলে হয় না। তাহলে যখন আমরা কি করবো, রিমুভ করবো ভোল্টেজ সোর্স, তখন কি হবে, এটা কি হয়ে যাবে, শর্ট সার্কিটেড হয়ে যাবে। অ্যাজ হলো এই যে আমি আগে দেখাচ্ছি এখানে, আমরা সেই ভোল্টেজ সোর্সই তো রিমুভ করছি, সেটাকেই এরকম হয়ে যাবে। আর এইসব তো আছেই, এই যা এইসব তো আছেই আমাদের, এটা এমনি থাকবে যা যা আছে, এটা কোনো চেঞ্জ হবে না। এটা টার্মিনাল বি, এটা এ, এটা হলো বি, এটা হলো ডি, এটা হলো সি, এটা R1, এটা R2, ঠিক আছে। এই যে রিমুভ করছে, এটা শর্ট সার্কিট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কিন্তু থেকে যাবে, এখানে কিন্তু আই ইন রয়ে গেছে, সরি আর ইনটা এর ভিতরে লুকায়িত অবস্থায় আছে, সুপ্ত অবস্থায়। স্যার ইন্টারনাল রেজিস্ট্যান্স কার ছিল? ভোল্টেজ সোর্সের ছিল না? ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স আইদার ভোল্টেজ সোর্স অর হলো কারেন্ট সোর্স থাকবে বা থাকতে পারে। তাহলে আমরা ভোল্টেজ সোর্স তো রিমুভ করে ফেলছি। ওই জন্য এটা রিপ্লেস হয়ে থাকবে, এর সাথে কি নাম বললাম, এখানে থাকবে ইন্টারনালি লুকায়িত, এখানে থাকবে, ঠিক আছে। সেটা পরে বলতেছি, এটা এখানে থাকবে। আমি জায়গা করি, তাহলে দেখতে যে আমরা ভোল্টেজ সোর্স রিমুভ করব, সেটা হয়ে যাবে হলো শর্ট সার্কিট। এই মার্ক হলো মিনস হলো শর্ট সার্কিট, এই যে এই মার্ক মিনস হলো শর্ট সার্কিট। এখানে ভোল্টেজ সোর্স ছিল, আবার আলাদা করে দেখাচ্ছি আমি। এই তো ভোল্টেজ সোর্স ছিল 24 ভোল্ট ছিল, তাই তো। যেই আমরা রিমুভ করছি, তাহলে এটা হয়ে যাবে হলো শর্ট সার্কিটেড। দ্যাট মিনস হলো এটা এরকম, এটা শর্ট হয়ে গেল, শর্ট সার্কিট। অর্থাৎ কানেক্ট উইথে, এখানে কিন্তু ই ছিল, এরকম সোর্স ছিল, এটা তুলে দিছি, একটা তার দিয়ে এখানে জয়েন দিয়ে দেওয়া হয়েছে। দ্যাট মিনস ইট বিকামস হলো শর্ট সার্কিট। এই যে বাট ওর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, সেটা এখানে থেকে যাবে, অর্থাৎ এটার উপরে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বসে যাবে। আচ্ছা, আর যদি আমরা কারেন্ট সোর্সকে যদি রিমুভ করি, এই যে এখানে লিখি আর কি, তোমরা এটার নিচেই লেখো, আমি এখানে লিখি, এখানে জায়গা হবে। while 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 we remove CURRENT current source, so you are current source যদি রিমুভ করি, it become open circuited as মানে ওই এটা আর কি আসতেছে এখানে আর কি। ও আচ্ছা, স্যার এটা কি স্টেপ 3 স্যার? হুম, এটাই কি যদি স্টেপ 3 স্যার?
না, হ্যাঁ, না না না, স্টেপ 3 না, এখানেই বলতেছি স্টেপ 3 না। তখন কারেন্ট সোর্স তো থাকতে পারে সার্কিটের ভিতরে, ভোল্টেজ সোর্সও থাকে, কারেন্ট সোর্সও থাকে, এবং একাধিকও থাকতে পারে। তাহলে আমরা জানলাম যে যদি ভোল্টেজ সোর্স রিমুভ করি তাহলে হলো শর্ট সার্কিট হয়ে যাবে, শর্ট সেটা সার্কিট হয়। আমরা দেখালাম, আলাদাভাবে দেখালাম। আবার যদি কারেন্ট সোর্সকে যদি রিমুভ করি তাহলে কি হবে? তাহলে এটা হবে ওপেন সার্কিটেড। কারেন্ট সোর্স রিমুভ করলে এটা হবে যাবে হলো ওপেন সার্কিটেড। দ্যাট মিনস এই তো কারেন্ট সোর্স ছিল, মনে করো কোনো সার্কিট আমাদের এখানে নাই, এই প্রেজেন্ট কেসে নাই, এই তো কারেন্ট সোর্স এইভাবে গেল, মনে করো গিয়ে সার্কিটের সাথে কোথাও জয়েন দিছে, ভালো কথা, আই ইকুয়াল ধরো 10 অ্যাম্পিয়ার এখানে ছিল কোন একটা সার্কিটের কারেন্ট সোর্স, তাহলে এটা কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে ওপেন সার্কিটেড, অর্থাৎ এটা ওপেন এরকম দেখতে হবে তখন সার্কিটটা, হয়ে আর অন্য অন্য এর সাথে জয়েন হবে, এটা হলো ওপেন, ওপেন সার্কিটেড। এই সেটা নাই, সেটা আমাদের আসবে, প্রবলেম সলভ করতে গেলে দেখবো যে এরকম আছে আর কি। যাই হোক, তাহলে কারেন্ট সোর্স যদি আমরা রিমুভ করে তাহলে এটা বিকাম হয়ে যাবে ওপেন সোর্স, ওপেন সার্কিটেড। দ্যাট মিনস এরকম দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা আসো এখন আমরা আগাই। আগাইতে গেলে এগুলো সব ডিলিট করে দেই, তা নাহলে আগানো যাবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, কি প্রশ্ন ছিল? এখন এটাও ডিলিট করে দেই। স্যার এই যে এখানে আমরা ভোল্টেজ সোর্স রিমুভ করলাম, মানে কি ভোল্টেজ সোর্স ধরে নিলাম যে ওখানে একটা ব্যাটারি ছিল, তো ব্যাটারিটা কি সরাই দিলাম নাকি কি ব্যাটারি ধরে কি ধরে নিলাম? এই যে ধরে নিলাম মানে কি? এই যে 24 ভোল্টের দয় আছে, কি জি ধরে স্যার, নিলাম আর কিছু না। ধরে নিলাম দিলাম তা নাই, তো এটা এই প্রবলেম তো আমরা সলভ করতেছি। জি স্যার, তো ওইটা কি স্যার আমরা ওখান থেকে একেবারে সরাই দেওয়া বুঝাচ্ছি নাকি স্যার ওইটারই দু হ্যাঁ, প্রান্ত কানেক্ট হ্যাঁ, করে আমরা শর্ট সার্কিট আমরা করা আমরা বুঝাচ্ছি? ওখানে রিমুভ করে দিলাম, ওটা তুলে নিলাম, নিয়ে ওখানে একটা তার দিয়ে কানেক্ট করে দিয়ে শর্ট সার্কিট বানাই দিলাম। কিন্তু ও, এটা এটা ফেলে দিলে হবে না, এটাকে আবার কানেক্ট ব্যাক করতে হবে। স্টেপ গুলো ফলো করো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছো? এটা জি ফেলে স্যার। দিলে হবে না যে এটা নাই লাগবে না, নিয়ে যাও ভোল্টেজ সাপ্লাই, হ্যাঁ না, তা না, আবার তোমাকে এটা লাগবে। আচ্ছা, দেন হলো কি থার্ড স্টেপ, আসো। সেকেন্ড গেল, এখন হলো স্টেপ 3, আমি জায়গা করে নিলাম আর কি। স্টেপ 3, যখন অভিজ্ঞ হয়ে যাবে তখন কিন্তু ওই কি জন্য বলে দুইটা স্টেপ একসাথে করা যাবে, তিনটা একসাথে করা যাবে, সেগুলো অভিজ্ঞ যখন হয়ে যাবে তখন সেগুলো, এখন এইভাবে স্টেপ ফলো করতে হবে। বুঝতে পারছো ঘটনাটা? এখন আর শেখার সময় আমাদের এইভাবে বিকল্প কিছু নাই। আর মাথায় রাখতে হবে, থেভেনিনস থিওরেম দিয়ে আমরা প্রবলেম সলভ করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে, আর হলো থেভেনিন ভোল্টেজ বের করতে হবে। থেভেনিন এই প্রবলেম সলভের ক্ষেত্রে তাই আমাদের আলটিমেটলি গোল হলো এই দুইটা জিনিস বের করা। থেভেনিন রেজিস্ট্যান্স এন্ড থেভেনিন ভোল্টেজ সোর্স, এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। আলটিমেটলি আমাদের গোল হলো এটা। দেন ড্র এ ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ দিস প্যারামিটার, এই যে উইথ দিস প্যারামিটারস, দেন we will able to find out the current, এই যে যেটা এখানে প্রবলেম ছিল, flowing through the 15 ohm resistance, আদারওয়াইজ আমরা পারবো না। আচ্ছা, স্টেপ 3, এই যে আমাদের এখানে আছে স্টেপ 2, তো আমরা তো পরপর আগাচ্ছি, এটা হলো স্টেপ 1 এ গেল, সেটা শেষ। এখন আমরা যাচ্ছি হলো স্টেপ 2 তে, এটা তাইলে আমাদের সার্কিটটা দেখতে হবে, এটা আঁকছো, সার্কিট দেখতে আসবে। স্টেপ 3 তে কি করব? ক্যালকুলেট থেভেনিন রেজিস্ট্যান্স। লেখো এখানে ক্যালকুলেট থেভেনিন রেজিস্ট্যান্স RTH, এটা মুছে দেই, ও সরি, মোছা তো এটা। ক্যালকুলেট থেভেনিন রেজিস্ট্যান্স, এই যে লেখছো না? তাহলে হ্যাভ এ লুক, এই যে এগুলো কিন্তু ফিগার 2 না 3 জানি না, 1 A B C D এইভাবে লিখতে হবে, তো পরপর সব ফিগার আঁকতে হবে এগুলো, তাছাড়া কোথাও বুঝতে স্যার, পারবো না। রাখতেছি স্যার।
কোথায় কি হলো? তাহলে আমরা এখানে আসি, এই যে এখানে আমাদের দিকে তাকাও এখন। ঠিক আছে, স্টেপ 2 তে তাকাও, এই যে সার্কিট, এটা কত ফিগার 2 না কত জানি না। ফ্রম দা ফিগার 2 এখানে কত হবে জানি না। ক্যালকুলেট থেভেনিন রেজিস্ট্যান্স ফ্রম দা ফিগার। ফিগার কত এটা? 2 এর 3 বোধহয় না, 2 এর 3 বোধহয়। স্যার 4 স্যার। হ্যাঁ, 4 বা সি দিলেও হতো, জানি না, আমার এখানে সি দিলেই হবে আর কি। এটা এ বি, তারপরে আচ্ছা এটা বি, ফ্রম বি টু বি। তোমাদের সিরিয়াল তোমরা ফলো করো আর কি। Anyway, যাই হোক, তাহলে এই দিকে আমরা তাকাই, এই টু বি ফিগারের দিকে তাকাই। এখানে কি দেখতে পাচ্ছি? আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এই শর্টের জায়গায় বসে যাবে হলো এই রেজিস্ট্যান্সটা, অর্থাৎ R1। এর মান কত দেওয়া আছে? 1। এই যে, ঠিক আছে, এর মান কিন্তু 1 দেওয়া আছে। এটা কিভাবে আছে? এর সাথে সিরিজে আছে, R1 এর সাথে এই রেজিস্ট্যান্সটা সিরিজে আছে। আর ইন্টারনাল কানেক্টেড ইন সিরিজ উইথ হলো R1। এটাকে আমরা বুঝতে পারছি, দেখা যায়, এই যে আমি ধরছি, এই যে ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ, স্টেপ বাই স্টেপ আছে, অর্থাৎ সিরিজ কানেক্টেড। ঠিক আছে, কি বোঝা যাচ্ছে নাকি? তারপরে গিয়ে কি হবে? এইখানে এই পয়েন্টে গেলাম আমরা, এখন আসে আর একটা ব্রাঞ্চ পেলাম আমরা, R2, যেটা এই দুটোর সাথে প্যারালালি কানেক্টেড। এটা কি বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না? স্যার পারছি। এইভাবে ভেঙে ভেঙে এই যে প্র্যাকটিস গুলো বেশ কয়েকটা ক্লাস আমরা করাইছিলাম। এটা বি, এটা এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা তো আমাদের ডিসকানেক্ট করা আছে আপাতত। তাহলে এটা হলো R2, আর এখানে আছে কি? R in প্লাস R1 হয়েছে। এই যে দুটা, এই যে যোগ করে এই ব্রাঞ্চ হবে, এটা আবার এটার সাথে প্যারালাল হবে। দেখছো হয়েছে? তাহলে এটা ফিগার কত হবে? আমার এখানে ডিতে হবে, ডি, 2D, ডি তো না, সি, এটা 2C। তাহলে এখন আমরা কি করব? এই সার্কিট থেকে ইজিলি RTH বের করতে পারবো, অর্থাৎ আর টোটাল বের করতে পারবো। আর টোটাল মিনস হলো RTH। তাহলে ফার্স্ট বের করতে হলো RT, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স অফ দিস সার্কিট। তাহলে এখানে আমাদের হবে হলো এই 3 আর হলো 4। স্যার একটা রেজিস্টার বাদ গেল না স্যার, ওই যে উপরেরটা স্যার, R1টা। R1টাই তো যোগ করে দিলাম এখানে, এই যে দিয়ে একটা ব্রাঞ্চ হয়ে যাবে। এই যে এখানে তাকাও, এই যে এইটা আর এটার সাথে যোগ হয়ে গেল R1। ও আচ্ছা, আর ঠিক আছে স্যার, ইন্টারনাল যোগ হলো R1, জি ওইটা স্যার, একটা প্যারালাল ব্রাঞ্চ হয়ে গেল। এই যে সিরিজ এনে যোগ চিহ্ন তো দেখতেছো তো, যার জন্য আমি 4 লিখলাম। আর এদিকে কত? এদিকে কত দেওয়া আছে 12 যেন? স্যার, 12 না? 12 স্যার, 12। 12। 4 এর সাথে 12 প্যারালাল স্যার, আনসার 3 ওহম। এটা কি সবাই বোঝে যে আনসার 3 ওহম কিভাবে হয়? অর্থাৎ আর জি টোটাল, স্যার। আর ইকুইভ্যালেন্ট আমরা বের করতেছি। এখানে লিখে দিই আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট যা আর টোটালও তাই। তার মানে এই দুটা প্যারালাল ব্রাঞ্চের টোটাল বের করতে হবে। সেটা তো আমরা জানি বোধহয়, নাকি না আমরা জানি না এখনো। এই দুটা ব্রাঞ্চের ভ্যালুটা হলো গুণ, আর তাকে যোগ দিতে হবে হলো, দুইটা ভ্যালুর যোগ হবে ভাগ। তাই তো নাকি? এভাবে করছো না তুমি? তাহলে 16। তাহলে 4 4 16, 3 ওহম হওয়ার কথা তো। তোমার কি 3 ওহম হয়েছে না বললা যে? হ্যাঁ, জি কে স্যার, বললো? 3 ওহম। জি স্যার। সবাই কি বুঝছে যে কিভাবে এটা বের করতে? এগুলো আমরা বহুবার করছি এই সব অঙ্ক। তাহলে এটা আমাদের অ্যাকর্ডিং টু ডেফিনিশন এটাই হয়ে যাবে হলো থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে একটা প্যারামিটারের ভ্যালু আমরা পেয়ে গেলাম, RTH। থেভেনিনের শর্ট হলো TH, RTH। তাহলে আমরা একটা প্যারামিটারের ভ্যালু বাইর করতে সক্ষম হলাম। আমাদের আর একটা ভ্যালু আছে এখন হলো কি VTH, এটা বের করতে হবে না? থেভেনিন ভোল্টেজ সোর্স বা থেভেনিন ভোল্টেজ যেটা বলে।
এটা বের করতে হবে এখন আমাদের। এই হলো কাজ। তাহলে স্টেপ 4 লেখো, মানে 3 শেষ, স্টেপ 4। সবাই আসো নাকি সব চলে গেছো, ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ, না স্যার আছে। আছে। স্যার আছে। আল্লাহ জানে তোমরা যে আসো না কি করতেছো। আচ্ছা, এনিওয়ে, এখন হলো কি আমরা আমি মুছি অনেক কিছুই, জায়গা খালি না করলে সব গেঞ্জি হয়ে গেল। তাহলে এটা আমরা জানলাম, এটা মোছা যায় ইজিলি। আমি খুব ধীরে ধীরে আগাচ্ছি আজকে, ধীরে ধীরে বলতেছি, তার কারণে এগুলো বুঝতে হবে এবং প্রবলেম সলভ করতে হবে, বুঝতে পারছো? এবং বাসায় প্র্যাকটিস করতে হবে 7 দিন ধরে ধরে, আদারওয়াইজ কোনো কিছুই হবে না, ফেলে রাখলে কিছুই হবে না। এগুলো অনেক ইন্টারেস্টিং জিনিস, ভালো জিনিস। এর মধ্যে খালি লজিক আর মাথা ঘামানো, আর কিছু নেই, ক্রিয়েটিভিটি। এগুলো সব মুছে দিই আমি। অ্যাজ হলো হোয়াইট বোর্ড, যেভাবে ক্লাসরুমে আমরা ইউজ করি, একই কথা। অনেক দ্রুত মোছা যায়। আর এখানে তাও তো গুগল এই স্টুলটা দিছিল, না হলে আবার কোনটা খুঁজতে হইতো। আছে তো হাজারটা, হাজারটার মধ্যে কোনটা অ্যাপ্লিকেবল। আমার কাছে মনে হয়েছে এটা খুবই অ্যাপ্লিকেবল এবং ভালো জিনিস আমাদের পারপাসের জন্য, এটা যথেষ্ট এনাফ। আচ্ছা, এটাও মুছে ফেলানো যায় না, জায়গার দরকার আমার আসলে। এটাও মুছে ফেলানো যায়। আচ্ছা, এই তো এখন জায়গা হয়ে গেছে। তাহলে কি হলো, আমরা কি করব এখন? স্টেপ হলো 4। তাহলে এটা আমরা সব মুছে ফেলি, এইগুলো সব মুছে ফেলি। স্টেপ 4 লেখো। মনে আছে যে আমরা যে সব রিমুভ করে দিয়েছিলাম, সোর্স টোর্স এটা সেটা, নাকি মনে নাই? জি স্যার মনে আছে। তাহলে এখন লেখো কানেক্ট ব্যাক সোর্স 24 ভোল্ট, সরি 24 ভোল্টস, এই যে যেটা আমরা রিমুভ করে রাখছিলাম। তাহলে কানেক্ট ব্যাক মানে আবার ফিরে নিয়ে আসা না, জয়েন দেওয়া, আবার কানেক্ট করা, জয়েন করা। তোমরা যখন ক্লাসরুম থেকে চলে যাও না হঠাৎ কোনো কাজে বা যাই হোক, ফোন আসে, কত কিছু হতে পারে, সংবাদ পায়, আবার এসে তো ক্লাসে জয়েন করো, বিষয়টা এরকম না। হয়তো চলে গেলে আবার আসলা, তাহলে আমরা এটা রিমুভ করে রাখতাম 24। তাহলে সেই 24টাকে আমরা কি করব এখন? কানেক্ট করব। লেখো কানেক্ট ব্যাক, ওই ব্যাক শব্দটা লিখতে হবে। ব্যাক মিনস কানেক্ট, রিমুভ করা ছিল সেটাকে আবার কানেক্ট করলাম, এই তো, সেই কারণে ব্যাক বলতেছি। লেখছো কানেক্ট ব্যাক ভোল্টেজ সোর্স 24 ভোল্ট and calculate VTH, calculate VTH। এই এই তো, এখন তাকাও ফ্রম দা, তাহলে যদি আমরা জয়েন করি তাহলে কিন্তু এরকম হবে, এই যে এই সার্কিটটার মতো হবে, দেখছো? এই যে এটা আবার জয়েন করছে, ব্যাক করাইছে, তাই তো? তাহলে এটা হবে, এটা হলো ফিগার হবে হলো ডি। আমার হিসাবে তো ডি হয়, আর তোমরা জানি না কি করতেছো ওইদিকে, 2D। তাহলে ক্যালকুলেট ভিটিএইচ ফ্রম হলো, ফিগার হলো 2D। লেখো ফ্রম ফিগার 2D অথবা ফ্রম দ্য ডায়াগ্রাম 2D। এই যে এটা দেখতে হবে এরকম, আঁকা শেষ তোমাদের? এই যে জয়েন্ট দিছি, তাই তো, 24 ভোল্ট আবার। আর এই টার্মিনাল যেভাবে ডিসকানেক্ট ছিল সেভাবেই থাকবে। এটার কেসটা হলো সব শেষে, পরে। আমরা স্টেপ 4 আছি। এখন দেখো, দিস ইজ ওপেন টার্মিনাল এ এন্ড বি, ক্লিয়ার? দিস ইজ ওপেন টার্মিনাল এ আর বি। এইটারই ভোল্টেজ আমাদেরকে বের করতে হবে। দিস ইজ দ্য অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন বা থিওরেম, এটা হলো ভিটিএইচ হবে। দিস ইজ হলো ওপেন ভোল্টেজ, ভি ওপেন সার্কিট ভোল্টেজ, ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ। এটা তো ওপেন, এখানে কোনো কিছু নাই, বাট এই বি আর এ টার্মিনাল আছে, এখানে ভোল্টেজ আছে অবশ্যই। এই এ বিন্দুতে ভোল্টেজ আছে, এখানেও ভোল্টেজ আছে, তার পার্থক্যটা তো হলো ভিওসি, এবং সেটাই অ্যাকর্ডিং টু আওয়ার থিওরেম এটা ভিটিএইচ হবে।
স্যার এটাই তো ভিটিএস হওয়ার কথা। এটা হবে ভিটেজ, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি ভিটেজ স্যার। এটা হলো ওপেন সার্কিট ভোল্টেজ, এই যে বিটুইন দিস টু টার্মিনাল, এই প্রবলেমের ক্ষেত্রে এ এন্ড বি। এখন এইটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো এইখানে সিডি আছে না, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিডি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিডি, এই যে অর্থাৎ R2 বরাবর, এই যে 12 ভোল্ট না R2, এখানে যদি আমরা অ্যাবল করি, মানে সক্ষম হই টু ফাইন্ড আউট দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিডি, দিস ভোল্টেজ উইল বি দ্য ওপেন সার্কিট ভোল্টেজ। এখানে যে ভোল্টেজ পাবো এই ওপেন সার্কিট এই দুই টার্মিনালের এখানে যদি মেজার করি দেখবো যে একই ভোল্টেজ হবে। এখানে যদি 10 হয় এখানেও 10 হবে। এগুলো আমরা পড়ে আসছি অ্যাকর্ডিং টু ডেফিনিশন, সে বহু আগে আমরা এগুলো পড়ে আসছি, বিকজ ইট ইজ হলো প্যারালাল কানেক্টেড এইটার সাথে। ক্লিয়ার? তাহলে আমাদের কাজ হলো ওপেন ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিডি বের করা। লেটস গো টু ফাইন্ড আউট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিডি। লেখো ফাইন্ড আউট দা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিডি, এই যে লেখছি তো, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা বের করতে হলে কি হতে হবে? আমাদের দরকার কি? কারেন্ট দরকার, ফ্লোয়িং থ্রু দা সিডি, ওমস ল। ঠিক আছে? কারেন্ট বের করতে হবে, তাই তো? কারেন্ট বের করতে গেলে আমাদেরকে এইদিকে কিছু নাই, এদিকে কারেন্ট কিছু নাই, বিকজ ইট ইজ ওপেন, কারেন্ট জিরো। তার মানে এখানে নাই, ধরে নিতে হবে এই উইন্ডোটা নাই, এই ব্লকটাই নাই, এই লুপটাই নাই। এটা আমার হাত দেখা যায় স্ক্রিনে? হ্যাঁ, দেখা যাচ্ছে নাকি? না স্যার, ওইভাবে দেখা যাবে না। স্যার হারায় ফেলছি। এই যে স্যার এখন দেখা যাচ্ছে। এই যে দেখা যায় এটা? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেলে তাহলে এটা নাই, যেহেতু এখানে কারেন্ট নাই তার মানে এটা কোনো কনসিডারেশনের মধ্যেই থাকবে না। তাহলে আমার কোনটুকু থাকবে লুপ? এই যে এইটা, এই যে এই সার্কিটটা, এই যে আমার এই যে সিডি এইভাবে থাকবে। এখানে আমাদের রেজিস্টর আছে, ভোল্টেজ সাপ্লাই আছে, সবই আছে, ঠিক আছে? তাহলে উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দা সার্কিট কারেন্ট এন্ড দিস আর কানেক্টেড ইন সিরিজ। স্যার বিষয়টা আরেকবার স্যার আলোকপাত করলে ভালো হয় স্যার। দিস ইজ কানেক্টেড ইন সিরিজ। এই আর ইন্টারনাল, R1 R2 সব হলো সিরিজে কানেক্টেড, আর ভোল্টেজ সাপ্লাইও আছে। তাহলে আমরা ওহমস ল ইউজ করে ইজিলি উই ক্যান ফাইন্ড আউট দা সার্কিট কারেন্ট I using Ohm's law. Terminal AB is open, ঠিক আছে? Terminal circuit is open, that means there is a no current flowing through the terminals A and B. That means এই তারের আর কোনো গুরুত্বই নাই এই বর্তমান কেসে। এখন স্টেপ 4 এ আর টোটাল আর টোটাল স্যার 15 ওহম। আর টোটাল 24 বাই হলো 15। 24 বাই 15। 12 13, হ্যাঁ 15 আর এই এক করতে যাবে। স্যার এক তো এটা ধরতে হবে স্যার, এটা তো স্যার, ভোল্টেজ সোর্স হ্যাঁ, থ্রি ওম না? ওটা তো দেওয়া আছে, ওটা ধরতে হবে না, ওটা তো দেওয়া আছে, ওটা ধরতে তো হবেই। 12 আর 3 15 আর 1 16, তাহলে কত হলো? 16 না? সেই জন্য আমি এখানে লিখে দিতে চাইছিলাম, দেখি আর এখানে লিখে দিই। আর টি সমান সমান আর ইন্টারনাল, ওটা এক ওহম লেখা আছে ওখানে, দেখতে কিছু না অরিজিনাল সার্কিটে? স্যার আরটি কি R1 16? হ্যাঁ হ্যাঁ, এই যে 16 কেমনে দেখাচ্ছে তো, সেটাই তো, সব সিরিজ কানেক্টেড। তাহলে কত হয়? এটা হলো 1, এটা হলো 3 4, আর এটা হলো 12, তাহলে দ্যাট মিন্স টোটালটা কত হবে? 16। স্যার আর2 প্যারালালে না? কিসের প্যারালাল? সব তো এখান থেকে তুমি যাচ্ছ, তো ভোল্টেজ সিরিজে কানেক্টেড, দেখতে পাচ্ছ না তুমি? এই যে এইভাবে আমি যাচ্ছি, হ্যাঁ, এই যে ওপেন সোর্সের জন্য। হ্যাঁ, লালটা দেখাচ্ছে, যে লালটা, এই যে ওপেন সোর্স বলে কিছু নাই এখানে। এই যে আমি ঘুরতেছি, এই যে আমার ডান পাশের লুপ হ্যাঁ স্যার, নাই, দেখতেছি। এটা নাই, এটা কাটা মনে করো এখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই লিমন বুঝতে পারছো? বিকজ দিস জি স্যার বুঝতে পারছি। আর ওপেন, দ্যাট মিন্স হেয়ার কারেন্ট হলো জিরো, নাই, কারেন্ট নট ফ্লোয়িং। এটা তার মানে এখানে নাই, কিছুই নাই এখানে, এটা আমি কেটে দিতে পারি। তাহলে সব কারেন্ট হলো ফ্লোয়িং থ্রু দা এটা, তাহলে সেটা আমরা ওহমস ল দিয়ে এখানে বের করতে পারি। কত হয়েছে? কেউ বের করছে নাকি? 1.5 কোথায়? স্যার 1.5 আসছে।
স্যার 1 আরটি আর আরটিএস তাহলে ভিন্ন হলো কেন স্যার? ভিন্ন হলো, ওটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট। এই যে এতগুলো স্টেপ পারা আসলাম, দেখলা কিভাবে কোনটা ইকুইভ্যালেন্ট আর কোনটা এক্সপ্লেনেশনে দেখলাম। এখানে ছিল অনেকগুলো, আর ওখানে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ছিল। ইটস কল হলো থেভেনিন রেজিস্ট্যান্স ফর ইকুইভ্যালেন্ট সার্কিট, থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট অফ হলো অরিজিনাল ওয়ান। দিস ইজ দ্য অরিজিনাল ওয়ান সার্কিট। হিয়ার ইজ এ মেনি রেজিস্টরস, মেনি ব্রাঞ্চেস। আচ্ছা গেল, তাহলে আমরা এখানে পাই গেলাম কত, 16 না? তাহলে আমরা এখন এই ভিসিডি অর্থাৎ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এটা বের করতে পারবো না? ইজিলি বের করতে পারবো। তাহলে কি করতে হবে? আই, কারেন্টটা একই কারেন্ট হবে যেহেতু এটা সিরিজে আছে, আর হলো R2। তাহলে আই হলো হলো আমাদের 16 না, সরি 1.5, আর R2 হলো 12 না? তাহলে কত হয়? স্যার 18। 18 না? জি স্যার। 18 হলো না, ভালো আছে তোমার লেখে নাও। তাহলে এই ভিসিডি আমাদের অ্যাকর্ডিং টু দেখা হয় যে অ্যারেঞ্জমেন্ট অফ দিস সার্কিট হলো ফিগার 2। ভিসিডি অথবা ডেফিনিশন অফ হলো ওপেন সার্কিট, একই কথা, মানে ভিওসি ওপেন সার্কিট, এই টার্মিনাল এই যে ইকুয়াল টু ভিএবি, সব সমান বিকজ দে আর কানেক্টেড ইন প্যারালাল, ইকুয়াল টু আওয়ার ডেফিনেশন অনুযায়ী ভি থেভেনিন ইকুয়াল টু কত পাইছি যেন আমরা? 18 না? 18 ভোল্ট হয়ে গেল। তাহলে আমরা থেভেনিন রেজিস্ট্যান্সও পাইছি, থেভেনিন ভোল্টেজও পাইলাম। এখন স্টেপ 5। আমি এই প্রবলেমটা ডিটেলস স্টেপ ধরে ধরে করা হয়েছে, বাসায় বসে এটা ভালো করে বুঝে আসতে হবে, বুঝতে হবে যে কোথায় কি করা হয়েছে। জীবনেও ভুল হবে না কখনো। আর ওই মাঝখান করে আন্দাজে আন্দাজে করতে থাকবো, লাগবে হলো প্যাচ। এই যে ঠিক আছে, স্টেপ 5। তাহলে এগুলো সবাই মুছে দিলাম, কিন্তু শুধু রাখলাম হলো ভিটিএস পাইছে আর আরটিএস কত জন হয়েছিল যেন, কে বলতে হবে? তোমাদের খাতায় এটা তো মুছে ফেলছে মনে হয়। স্যার আরটিএস ছিল 3 ওহম। 3 না? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি আস্তে আস্তে কি কি পাইলাম। আচ্ছা মুছে দিয়ে ধরো, ভিটিএস পাইলাম কত? 18 না? স্যার 18 ভোল্ট। 18 ভোল্ট কমা আরটিএস। পোলাপানদের মতো লেখা মনে হলো, সব সঠিক, নট চিটেড, এবং উইথ ইনফরমেশন রং নাই, সঠিক ইনফরমেশন। কত? 3 ওহম না? লেখা যাইতেই হোক, আমি খুব কষ্ট করে লিখতেছি আর কি। যাই হোক, এখন সব মুছে দেয় এগুলো সব, তাহলে সব প্যাচ লেগে যাবে সব। স্টেপ 5 এ গিয়ে আমাদের কি হলো? আমাদের এই দুইটা ভ্যালুই পেয়ে গেছি। লেখো, ড্র দা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট and connect back RL of 15 ohms লেখছো, ড্র দা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হলো এতে লিখতে হবে 5 নম্বর স্টেপে, and this is the last step. Draw the Thevenin equivalent circuit and connect back load resistance RL of হলো 15 ohms না? এখন আমরা সেটাই করব, আগে মুছে নেই সব এগুলো।
লেখছো এটা লেখছো সব? তাহলে কি করবো যেন? কানেক্ট ব্যাক, ও সরি, এটা তো এখানে ই করতে হবে, এটা এখানে রেজিস্টার বসাইতে হবে, আগে মুছে নিই, এটা সব মুছে নিই, সব এটাও মুছে নিই। হ্যাঁ, মুছে গেছে না? আচ্ছা, এই যে কানেক্ট ব্যাক লোড রেজিস্ট্যান্স RL, এর ভ্যালুটা কত ছিল? 15 ওহম। একদম অরিজিনাল সার্কিটে দেখো কি লেখা ছিল, ঠিক আছে? AB। আচ্ছা, তারপর আমরা মুছি, এগুলো সব মুছে দিতে হবে। এটা লাস্ট স্টেপ, তো এগুলো সব মুছে দিই। আমার জন্য সোজা, তোমাদের জন্য আবার করে করতে হবে, সব মুছতে হবে। এই রেজিস্ট্যান্সটা এখানেও দেওয়া যাইতো, বুঝতে পারছো? একই যেত, যেহেতু সিরিজে, তো সেটা আর দরকার নেই। ফর দ্য ফার্স্ট টাইম তো আমরা যেভাবে আমরা দেখাইছি সেভাবেই আমরা লিখবো আর কি, জায়গা করে নিলাম আর কি। এখানে একটা রেজিস্ট্যান্স দেবো, যেটা হলো থেভেনিন রেজিস্ট্যান্স, এই যে RTH, এর ভ্যালুটা কত যেন? 3 না? জি স্যার, 3 ohms। আচ্ছা, দিস ইজ হলো থেভেনিন ভোল্টেজ, কত যেন? 18 না? জি স্যার। 18 এখানে লেখাই আছে। আচ্ছা, এখানে একটু মুছে নেই, এটা তো রেজিস্ট্যান্স এখন নাই আর। এই তো, এটা হলো প্লাস, এটা মাইনাস, এটা কিন্তু একটা একটা বড় আছে আর একটা ছোট আছে, এরকম। হ্যাঁ, এখানে মুছতে হবে। এটা হলো ডি না ই হবে এখন, না মনে হয় ই বোধহয়। তাহলে এটা হবে হলো থেভেনিনস ইকুইভ্যালেন্ট CKT। এই থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা পেয়ে গেলাম স্টেপ 5 এ এসে, ঠিক আছে? এই ডায়াগ্রামটা হলো এরকম। এখন আমাদের প্রশ্ন কি বলছিল সেখানে খেয়াল করে দেখো। সাপোজ ইউ আর আস্কড টু ফাইন্ড আউট কারেন্ট থ্রু দা লোড রেজিস্ট্যান্স 15 ওহম। লোড রেজিস্ট্যান্সের কারেন্ট চাইছিল। এই যে কারেন্ট এই লোডের মধ্যে দিয়ে, অর্থাৎ এই বিটুইন A এন্ড B টার্মিনালস এর ভিতরে কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটা বের করতে বলছে। and this is the equivalent circuit, this resistance and these are connected in series, সবই হলো সিরিজে কানেক্টেড। here is a 1 voltage supply, then we can easily find out again using Ohm's law the circuit current, that will be the current flowing through the 15 ohm resistance. This is our ultimate result. এগুলো সব লিখতে হবে এখানে। তাহলে আমরা কি করব এখন? বের করব না? কি বের করব? ইউজিং ওহমস ল, না? স্যার We are going to find out the current flowing through the 15 ohms resistance. That means হলো I. হ্যালো স্যার, হ্যাঁ, নামাজে যেতে হবে স্যার, আজান পড়তেছে। হ্যাঁ, যাও যাও, নামাজ যাবে, যাও। আচ্ছা, তাহলে কি হলো? VTH, আমরা ওহমস লটা লিখতে হবে উপরে, ইউজিং ওহমস ল। তার মানে ভোল্টেজ আর হলো টোটাল রেজিস্ট্যান্স RTH প্লাস 15 RL লোড রেজিস্ট্যান্স। তাহলে এটা হলো 18 এন্ড এটা হলো কত জন? স্যার 3 15 যোগ 3।
3 3 যোগ 15 15 দেন কত হবে 18 18 ভাগ 18 স্যার 1 18 না অ্যাম্পিয়ার জি স্যার 1 অ্যাম্পিয়ার দেখো একটা জটিল জিনিসের রেজাল্ট হয়ে গেল দেখো কত সিম্পল একটা জিনিস 1 অ্যাম্পিয়ার দিস ইজ আওয়ার রেজাল্ট এখন প্রবলেম কি বলছিল হাউ টু থেভেনাইজ এ সার্কিট অর নেটওয়ার্ক তাহলে ইউজিং ভেরিয়াস স্টেপস দ্যাট মিন্স 5 স্টেপস উই অ্যাপ্লাই না হিয়ার and according to Thevenin's theorem and with the help of হলো কি যেন বললাম যেন ohm's law না we can easily solve this circuit অর্থাৎ simplify the original circuit and make it a equivalent circuit that means Thevenin's equivalent circuit and easily find out the current flowing through the terminals A and B that means current flowing through the 15 ohms resistance. This is our result. That means 15 ohm এর মধ্যে দিয়ে তাহলে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে 1 অ্যাম্পিয়ার এখন এই ধরনের প্রবলেমে ইউজুয়ালি তোমাদেরকে ইকুইভ্যালেন্ট সার্কিট আগে ড্র করতে বলতে হতে পারে এই যে এখন যেমন আমরা এই এক্সাম্পলের ক্ষেত্রে করলাম আর once we have able to once we are able to draw the equivalent circuit then we can easily find out the current otherwise we cannot একটু আগেই কে যেন জিজ্ঞেস করলে তুমি বোধহয় যে আমরা তো পাইলাম টোটাল রেজিস্ট্যান্স তো পাইলাম না আবার আবার থেভেনিন কেন আবার অমক কেন আবার তমক কেন বুঝতে পারছো সেটা অন্য জিনিস ইউজিং ohm's law with the help of ohm's law আমরা যেভাবে টোটাল রেজিস্ট্যান্স বের করি according to the Thevenin's theorem this is different এটা মনে রাখতে হবে এর টেকনিকও ভিন্ন আর মেথডও ভিন্ন এবং দুইটা ভ্যালু হলো ভিন্ন ক্লিয়ার নাকি ক্লিয়ার না then জি we স্যার can find out the total resistance and this according to definition অর্থাৎ theorem ওইটাই হবে হলো Thevenin resistance আর ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে গেলে Thevenin's equivalent সার্কিট বের করতে গেলে we have to know the value of Thevenin equivalent resistance and Thevenin equivalent voltage these two values we have to know then we can make the circuit equivalent circuit otherwise not এটা মনে রাখতে হবে তাহলে যদি বলা হয় যে Thevenin equivalent সার্কিট বের করো তখনই কিন্তু সাথে সাথে মাথায় ক্লিক করতে হবে যে we have to find out the firstly হলো Thevenin voltage and Thevenin resistance clear ক্লিয়ার যদি হয় তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাস শেষ লেখো আমি যে বের করছি হোমওয়ার্ক আচ্ছা এটা ক্লিয়ার করে দিলাম এটাও অনেক কিছুই আছে ওই হয় না ক্লিয়ার নাকি আচ্ছা তোমার চাপ পড়ে নেই মনে আচ্ছা গেল লেখো আসো তোমরা নাকি চলে গেছো সব আমি তো দেখি এখানে সব আসো আর দুই একজন আমাদের জন্য চলে গেলে আর কি করার আছে আচ্ছা লেখো ফাইন্ড দ্য Thevenin equivalent সার্কিট এই যে দেখছো আমি বলতে না বলতেই এই প্রবলেম এসে গেছে ফাইন্ড দ্য Thevenin's equivalent CKT circuit for the network shown in figure এই ফিগার বলে কিন্তু আসলে অ্যাকচুয়ালি এগুলো ডায়াগ্রাম কিন্তু বুঝতে পারছো অ্যাকচুয়ালি এগুলো ডায়াগ্রাম তো ফিগার দিয়ে সব বই পুস্তকে লেখা আছে ফিগারই চলতেছে আর কি বুঝতে পারছো অ্যাকচুয়ালি এগুলো ডায়াগ্রাম বলতে হয় তো যেহেতু দেখতে ফিগারের মতোই জন্য ফিগারই আমরা সবাই বলতে থাকি আর কি বই পুস্তকে তাই আছে আচ্ছা তাহলে ফাইন্ড দ্য Thevenin equivalent সার্কিট ফর দ্য নেটওয়ার্ক শোন ইন ফিগার হলো বিলো তাহলে এটার আমরা ফিগারটা আঁকি তারপরে এটাই হলো তোমাদের আজকের মতো শেষ
কোনো প্রবলেম কোনো কিছু ফেলা রাখবে না, বুঝতে পারছো? পরে কিন্তু আর কোনো সময় পাবেন না। এই যে একটু আগেই বললাম যে সামনে ল্যাব শুরু হয়ে যাচ্ছে, আর ওই ল্যাব কিন্তু ওই যদু মধু ল্যাব না, বুঝতে পারছো? অনেক পড়াশোনা করতে হবে, ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, অনেক কাহিনী সেখানে আছে, বুঝতে পারছো নাকি? হ্যাঁ, কাজেই সেখানে কিন্তু চ্যালেঞ্জও বেশি। এটা 7 ওহম, টার্মিনাল এ, টার্মিনাল বি। দেখছো তার কিভাবে জড়ানো আছে, এখানে 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 কানেক্ট করা আছে, এই যে এ আর বি তে। জাস্ট আমি খুলে ফেললেই হয়ে গেল, তাহলে এটা ওপেন হয়ে গেল। সেই কারণে ছবিটা এইভাবে আঁকে দেওয়া হলো, বুঝতে পারছো? আমাদের এখানে ছিল অন্যরকম করে, আমি একটু চেঞ্জ করে আরো সোজা করে দিয়ে দিলাম, যাতে চোখের সামনে দেখলেই যার এই তারটা তো এখান থেকে খোলা, কানেক্ট ডিসকানেক্ট মিনস তার মানে তো এখান থেকে খুলে ফেললেই হলো। ভিজুয়ালাইজ করতে হবে, বুঝতে পারছো সবকিছু, তাইলে না লজিক আরো বেশি স্ট্রং ডেভেলপমেন্ট হয়। আচ্ছা, এটা হলো কারেন্ট সোর্স, R1 R2 ভ্যালু দেওয়া হলো, কারেন্ট সোর্স হলো কত, 12 অ্যাম্পিয়ার। 12 অ্যাম্পিয়ার কারেন্ট এইভাবে যাচ্ছে, তাই তো? এটা না দিলেও চলে, যেহেতু আরো দেওয়াই আছে, তাই হোক দিলাম, তাও তো বোঝানোর জন্য আর কি। দিস ইজ হলো অরিজিনাল সার্কিট, এই যে শেষ এইভাবেই। হ্যাঁ, এই সার্কিটটার কি বলতেছে, ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। এই যে দিস ইজ হলো অরিজিনাল সার্কিট, এটার অরিজিনাল সিকেটি এই, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে, এবং ওই সাথেই কারেন্ট ফ্লোয়িং থ্রু দা হলো যে টার্মিনাল এ বি কত সেটা বের করবা। এটা আমি একটু এডিশনাল লাগাই দিলাম এখানে। আচ্ছা, দাঁড়াও, এখানে এটা না, এটা না, সার্কিট এন্ড, এই যে হ্যাঁ লাগো, এন্ড কারেন্ট ফ্লোয়িং is ROUGH through AB through terminal A and B, থ্রু টার্মিনাল এ এন্ড বি, অথবা থ্রু 7 ওহম রেজিস্টার, অথবা লোড রেজিস্ট্যান্স। একই, এইটাকে আমি বিভিন্ন ভাবে তোমাদেরকে আমি বলতে পারি, বুঝতে পারছো? কিন্তু জিনিস সব একই, খালি বোঝার বিষয় যে আসলে কি জিনিস, বুঝতে পারছো নাকি? ওইটার মধ্যে দিয়ে দিলাম এখানে আর, মানে লোড রেজিস্ট্যান্স। শেষ? হ্যাঁ, তুলছো, লেখছো? স্যার একটু দাঁড়ান স্যার। না না, আমি দাঁড়াচ্ছি, অসুবিধা নেই। তুমি লেখছো কিনা সব পুরাটা সবাই? এই প্রবলেমটা ক্লাস অ্যাক্টিভিটিস হিসেবে সলভ করতে থাকবা। আমরা আগামী ক্লাসে দেখবো যে কি অবস্থা এগুলো সব হচ্ছে। আগামীকাল আর কি, আগামী ক্লাস বলতে তো আগামীকাল 5টায়, এই তো? আমি যদি পোস্ট নাও দিতে পারি তাহলে ওই 5টার সময় সবাইকে বলে দেওয়া হলো 5টায়। আছো সবাই নাকি? মনিটর তো তাই বলে আমার, জি স্যার আছি। আমার স্যার। মনিটর তো তাই বলে। জি এখন স্যার। বাকিরা তো নাই, জি স্যার আসছি স্যার, আছি। আছি স্যার। বাকিরা তো নাই। এই বাকিরা কই? আমি আবার বলি, সেই বাকিদের আছি স্যার। উজ্জ্বল হোসেন আছে? উজ্জ্বল হোসেন খুঁজে বের করবা, উজ্জ্বল হোসেন কোথায়, যদি কারোর সাথে কোনো পরিচয় হয় কোথায়।